হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে টপিক রেখেছি অটোমেটিক রাইটিং, এবং অটোমেটিক রাইটিংয়ের জন্য একটি অভিনব বিষয়বস্তুকে আজকে রেখেছি আপনাদের জন্যে। আপনাদের জীবনে যিনি আসতে চলেছেন আপনার আগামীতে, আপনার লাইফ পার্টনার রূপে, আপনার ডিভাইন ম্যাসকিউলিন, আপনার ডিভাইন ফেমিনিন, যার সাথে আপনার এই জন্মে মিলন লেখা রয়েছে। হয়তো গত কয়েক জন্মে আপনারা একে অপরের সাথী ছিলেন বা নাও হতে পারেন। হয়তো এই জন্মেই তার সাথে আপনার প্রথম দেখা সাক্ষাৎ হবে, বা হতে পারে আপনারা কয়েক জন্মের সাথী ছিলেন, আবার এই জন্মে পুনর্মিলিত হচ্ছেন। দেখব ওনার তরফ থেকে আপনার জন্য কি বার্তা রয়েছে অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে। ওকে, সো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে দিই যে এটি কিন্তু জেনারেল রিডিং বা জেনারেল অটোমেটিক রাইটিং। কালেকটিভ এনার্জিস থাকে, তো সমস্ত কিছু যে আপনার সাথে একেবারে হুবহু মিলে যাবে তা কিন্তু একেবারেই সম্ভব নয়। অনেকেই দেখেন তো অনেক এনার্জিস চলে আসে, যেটুকু আপনার সাথে রেজোনেট করছে বলে আপনার মনে হয়, বা সেই মানুষটির সাথে যদি আপনার কোনো রকমের 5Dতে ভাইব্রেশন ম্যাচ হয়ে থাকে, বা কোনো রকমের আপনি স্বপ্নে তাকে দেখে থাকেন, বা আপনার কল্পনায় যদি সেই মানুষটি ঠিক এরকমই হয়ে থাকে, তো এই এনার্জিসগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন। কোনো কিছু যদি মিলছে না বলে মনে হয়, তাহলে প্লিজ সেটাকে ইগনোর করবেন। হতে পারে ওই এনার্জিটি আপনার জন্য নয়, অন্য আরও অনেকে যারা দেখছেন তাদের জন্যে। ওকে বন্ধুরা, সো দেখুন এখানে আমি দুটি গ্রুপ রেখেছি। গ্রুপ 1, এই কার্ড ডেকটি এঞ্জেলের ছবি দেওয়া রয়েছে, এবং গ্রুপ 2 এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বলতে পারেন এটা খুব কালারফুল, এবং এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনারা এই দুটির মধ্যে চুজ করে নিন গ্রুপ 1, গ্রুপ 2। আমি গ্রুপ 1কে দিয়ে অটোমেটিক রাইটিং করা শুরু করব, এবং এটি একটি ট্যারো কার্ড ডেক এবং ওরাকল কার্ড ডেক। আপনাদের ট্যারো এবং ওরাকল কার্ডের মাধ্যমেও কিছু গাইডেন্স মেসেজেস থাকবে। ওকে, সো বন্ধুরা আপনারা চুজ করে নিন। ওকে, আমি রোজকার মতো গ্রুপ 1কে দিয়ে অটোমেটিক রাইটিং করা শুরু করছি। সো বন্ধুরা, যারা আপনারা গ্রুপ 1 চুজ করেছেন, ওকে, আপনাদের অটোমেটিক রাইটিং স্টার্ট করব। দেখে নেব যে আপনার জীবনে যে মানুষটি আসতে চলেছেন, এখনো পর্যন্ত হয়তো আসেননি, যিনি, বা হয়তো তার সাথে আপনার দেখা হয়ে গেছে, আপনারা হয়তো সম্পর্কে রয়েছেন, এমনও হতে পারে বিয়ে হবে, মিলন হবে। তো সেই মানুষটির মনে আপনার সম্পর্কে কি চিন্তা ভাবনা, কি ধারণা, তিনি আপনাকে কি বলতে চান, দেখে নেব। ওকে, অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে। বন্ধুরা, প্রথমে আমি লিখে নেব, পুরোটা পড়ব, তারপরে এক্সপ্লেনেশনে যাব যেরকম আমি গিয়ে থাকি। ওকে,
গ্রুপ 1, ওকে। গ্রুপ 1 আমি জানি না কেন আমার এই অটোমেটিক রাইটিংটা করতে গিয়ে না শেষের দিকে আমার ভীষণ হাত ব্যথা করছিল, ওকে। অ্যান্ড আমার মনে হচ্ছে যে যিনি আপনার জীবনে আসতে চলেছেন আপনার ফিউচার স্পাউস হয়ে, তিনি নিজে এই মুহূর্তে কোনো কারণে খুব কষ্টে রয়েছেন। হয়তো তার ব্যক্তিগত জীবনে কোনো কষ্ট রয়েছে, বা হয়তো আপনার সাথে তার ইউনিয়ন হচ্ছে না বলে ইনি কষ্টে রয়েছেন। ইনি পুরুষ মহিলা যা কিছু হতে পারেন। আমি পড়ছি, আমি প্রথম থেকে পড়ব, তারপরে আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে যাব বন্ধুরা, তো আপনারা শুনুন। তোমাকে আমি কল্পনায় দেখেছি বহুবার, আমি তোমায় কল্পনায় ছুঁয়েছি তার থেকেও বেশিবার হয়তো। তুমি খুব সুন্দর। আজ এটা ভাবতেই ভালো লাগছে যে একদিন তুমি আমার হবে। আমাদের দেখা সাক্ষাতের তো অনেক দিন হলো, চলো এবার বিয়েটাও সেরে ফেলি। তুমি বলবে ছেলে মানুষই খেয়াল, আমি বলবো এটাই আমার ভালোবাসা। আমি জানি যে ভালোবাসা সমস্ত গণ্ডির ঊর্ধ্বে, কিন্তু জানি না কেন আমার কাছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা খুব ম্যাটার করে। বিয়েটা আমার কাছে খুব ম্যাটার করে। তুমি ঘরে আসবে একদিন, আমার জীবনে এসে জীবন আলোকিত করবে। আমার কথাটা দুবার এসছে, তার জন্যে নিজেকে যতটা সম্ভব প্রস্তুত আমি করছি। আমি বলবো না যে আমি তোমার যোগ্য হতে চাই, কিন্তু নিজের বেস্ট ভার্সনটা তোমার কাছে প্রেজেন্ট করতে চাই। আর চাই ভালোবাসা। এবং এই সব লেখার জায়গা থেকে না আমার হাতটা খুব ব্যথা করছিল। আর চাই ভালোবাসা। খুব কষ্ট হয় আমার, তোমাকে ছাড়া আমি ভালো নেই, তুমি কবে আসবে। ওয়েল বন্ধুরা, এখানে যারা গ্রুপ 1 চুজ করেছেন, দুই ধরনের মানুষ গ্রুপ 1 দেখে থাকতে পারেন বা চুজ করে থাকতে পারেন। এক, যারা অলরেডি আপনার ফিউচার স্পাউসের সাথে সম্পর্কে রয়েছেন, এবং আরেকটি গ্রুপ যারা এই মুহূর্তে কিন্তু সিঙ্গেল রয়েছেন, বা এখনও পর্যন্ত আপনার ফিউচার স্পাউসের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়নি। কেন, কারণটা আমি বলছি, আমি লাইন বাই লাইন এখানে এক্সপ্লেন করব। তোমাকে আমি কল্পনায় দেখেছি বহুবার, অর্থাৎ আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার ফিউচার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হবেন তাকে আপনি কল্পনায় বহুবার দেখেছেন, ইমাজিনেশনে যেটা আমরা সাধারণত দেখে থাকি। আমি তোমায় কল্পনায় ছুঁয়েছি তার থেকেও বেশিবার হয়তো। অর্থাৎ হয়তো আপনাদের মধ্যে এরকম একটা ফিলিংস কাজ করতে পারে যে আপনারা আপনার ভালোবাসার মানুষটিকে ভালোবেসে টাচ করেছেন, তাকে স্পর্শ করেছেন। সেটা হয়তো অনেকবার করেছেন, যতবার না দেখেছেন হয়তো তাকে স্পর্শ করেছেন কল্পনায়, এটা হয়তো আপনাদের মনে হতে পারে। এবং এটা যেহেতু আপনার স্পাউস কি বলতে চান এই রকম রিডিং ভাইস ভার্সা এনার্জি হয়, তো এইটা ওনার মনের কথা হতে পারে। অর্থাৎ উনি আপনাকে কল্পনায় দেখেছেন অনেকবার, বা আপনি ওনাকে কল্পনায় দেখেছেন অনেকবার। যেহেতু ভাইস ভার্সা এনার্জি হয়, ডিএমডিএফে ভাইস ভার্সা এনার্জি হয়, যাদের ইউনিয়ন হয় ভাইস ভার্সা এনার্জি হয়, তো এক্ষেত্রে কিন্তু উনি বলছেন যে উনি আপনাকে কল্পনায় দেখেছেন বহুবার, এবং সেটা আপনিও ওনাকে দেখে থাকতে পারেন। আবার উনি বলছেন যে উনি আপনাকে কল্পনায় ছুঁয়েছেন তার থেকেও বেশি, সেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। ওকে, ভাইস ভার্সা এনার্জি হয় যেহেতু। তুমি খুব সুন্দর, অর্থাৎ ওনার আপনাকে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আজ এটা ভাবতেই ভালো লাগছে যে একদিন তুমি আমার হবে। অর্থাৎ উনি এটাও কল্পনা করেন
যে আপনাদের ইউনিয়নটা হয়েছে, ফাইনালি আপনাদের বিয়ে হয়েছে, বা আপনাদের মধ্যে যে সেক্রেট ইউনিয়নটা হয়, নারী পুরুষের মধ্যে যে মিলনটা হয়, এবং যেটা একটা ইউনিভার্সাল ট্রুথ বলা যেতে পারে, সেটা হয়েছে, যে এটা উনি কল্পনা করেন এবং এই কল্পনাটা আপনারও হতে পারে। ওকে, আজ এটা ভাবতেই ভালো লাগছে যে একদিন তুমি আমার হবে। ওকে, আমাদের দেখা সাক্ষাতের তো অনেক দিন হলো। এখানে স্পেসিফিক মেসেজ রয়েছে বন্ধুরা, স্পেসিফিক মেসেজ আপনারা যারা সম্পর্কে রয়েছেন, যাদের আপনাদের ফিউচার স্পাউসের সাথে অলরেডি দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আপনারা সম্পর্কে রয়েছেন বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা প্রেমময় সম্পর্ক রয়েছে, এখানে কি আসছে, আমাদের দেখা সাক্ষাতের তো অনেক দিন হলো, চলো এবার বিয়েটাও সেরে ফেলি। অর্থাৎ ওনার মনে কোথাও একটা তাগিদ কাজ করছে, বা ওনার একটা খুব সুপ্ত বাসনা বা ইচ্ছা যে উনি আপনাকে বিয়ে করতে চান। কারণ আপনারা যেহেতু অনেক দিন প্রায় মেলামেশা করছেন, সেটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, বছর খানেক হতে পারে। আমাদের দেখা সাক্ষাতের তো অনেক দিন হলো, চলো এবার বিয়েটাও সেরে ফেলি। অর্থাৎ ওনার মধ্যে একটা তাগিদ কাজ করছে, উনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, ওনার মধ্যে কোথাও আপনাকে বিয়ে করবার জন্য একটা তাগিদ কাজ করছে। ঠিক আছে, তুমি বলবে ছেলে মানুষই খেয়াল, আমি বলবো এইটাই আমার ভালোবাসা। বন্ধুরা, এমন হতে পারে যে এই মুহূর্তে হয়তো আপনারা দুজনে পড়াশোনা করছেন, স্টুডেন্ট, বা হয়তো একেবারে কেরিয়ারের ইনিশিয়াল দিকে রয়েছেন, বিয়ে করবার কোনো পরিকল্পনা হয়তো আপনার নেই, এই জন্য হয়তো আপনি এটাকে ছেলে মানুষই খেয়াল বলে উড়িয়ে দিতে চাইছেন, কিন্তু ওনার কাছে কিন্তু এটাই ভালোবাসা। আমি বলবো এটাই আমার ভালোবাসা। আরও কি বলছেন উনি, আমি জানি যে ভালোবাসা সমস্ত গণ্ডির ঊর্ধ্বে, কিন্তু জানি না কেন আমার কাছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা খুব ম্যাটার করে, বিয়েটা আমার কাছে খুব ম্যাটার করে। অর্থাৎ আপনার জীবনে যে আপনার ফিউচার স্পাউস হবেন, তিনি কিন্তু আপনার সাথে ওনার বিয়ের কথাই ভাবছেন। যিনি আগামীতে আপনার জীবনে আসছেন, ওনার কিন্তু আপনার সাথে, উনি যদি আপনার জীবনে এসেও থাকেন, এই মুহূর্তে যদি সম্পর্কেও থেকে থাকেন, উনি কিন্তু বিয়েটাকেই টার্গেটে রাখছেন যে আপনার সাথে উনি বিয়ে করবেন। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, বা হয়তো সম্পর্ক আপনার ভেঙে গেছে, আগের সম্পর্ক, যিনি আসতে চলেছেন না, তিনি এরপর যিনি আসছেন, উনি কিন্তু আপনাকে বিয়েরই অফার দেবেন, ম্যারেজই প্রপোজাল দেবেন, কারণ ওনার মাথায় বিয়েটাই রয়েছে। ঠিক আছে, এবং এই মানুষটির কাছে কিন্তু সোশ্যাল অ্যাকসেপ্টেন্স এবং ম্যারেজ এই দুটোই খুব ম্যাটার করে। অর্থাৎ উনি কিন্তু যেটা করতে চান সামাজিকভাবে করতে চান, এই জন্যই কিন্তু উনি আপনার ফিউচার স্পাউস। ওকে, কারণ উনি আপনার সাথে শুধু বিয়েতে, উনি আপনাকে নিজের ভবিষ্যৎ স্ত্রী বা ভবিষ্যৎ স্বামী হিসাবেই দেখছেন, কারণ ওনার কাছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স এবং ম্যারেজটা ভীষণ ম্যাটার করে। তুমি ঘরে আসবে একদিন, আমার জীবনে তুমি ঘরে আসবে একদিন আমার, ওকে, এখানে হয়তো বিরতি, আমার জীবনে এসে জীবন আলোকিত করবে। ওকে, সো উনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, ওনার কল্পনায় স্বপ্নে এটাই যে আপনি ওনার ঘরে আসবেন, ওনার ঘর আলোকিত করবেন। এবং যদি উনি মহিলা হয়ে থাকেন, তাহলে উনি সেটা বলছেন যে আমার জীবনে এসে জীবন আলোকিত করবেন। অর্থাৎ উনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, উনি আপনাকে ঘরে নিয়ে আসতে চাইছেন স্ত্রী রূপে। উনি যদি মহিলা হয়ে থাকেন, কোনো নারী হয়ে থাকেন, তাহলে উনি এটাই এক্সপেক্ট করছেন যে আপনি ওনার জীবনে এলে ওনার জীবনটা আলোকিত হবে, যেটা সাধারণত নারীরা ভেবে থাকে, নারীরা স্বপ্ন দেখে থাকে, কল্পনা করে থাকে যে তাদের বিয়ে হবে, স্বামী সংসার হবে এবং তাদের জীবন আলোকিত হবে। তো সেই একটা ভীষণ তথাকথিত চিন্তাভাবনা বা একটা ভীষণ প্রথাগত চিন্তাভাবনা নিয়েই কিন্তু উনি চলছেন। তার জন্য নিজেকে যতটা সম্ভব প্রস্তুত আমি করছি। অর্থাৎ উনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, পুরুষদের ক্ষেত্রে যেটাই প্রাথমিকভাবে দেখা হয় সেটা হলো সে তার পরিবারকে ভবিষ্যতে আর্থিক স্বাচ্ছন্দ্য দিতে পারবেন কি না, এবং সেই জায়গায় হয়তো উনি তৈরি করছেন নিজেকে। এবং নারীদের ক্ষেত্রে যেটা প্রাথমিকভাবে বলছে, কিন্তু আমি বন্ধুরা এখানে কোনো রকমের কন্ট্রোভার্সিয়াল চিন্তাভাবনা রাখবেন না যে নারী মানেই যে তাকে গৃহকর্ম করতে হবে, পুরুষ মানেই যে উপার্জন করতে হবে, তা নয়। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু 2025 সালে দাঁড়িয়ে
নারী পুরুষ আজকালকার দিনে কিন্তু উভয়ই উপার্জনক্ষম, অর্থাৎ উপার্জন করতে সক্ষম, এবং গৃহকর্মেও বহু পুরুষ রয়েছেন একেবারে এক্সপার্ট, রান্না থেকে আরম্ভ করে সমস্ত ঘর গোছানো, এবং নারীরা তো এক্সপার্ট হওয়ানি, ওনাদের জন্মগতই মোটামুটি একটা থাকে। তো এখানে কিন্তু সেই দিক থেকে যাচ্ছে না। এই জায়গাটা কি, এখানে উনি বলছেন যে তার জন্যে নিজেকে যতটা সম্ভব প্রস্তুত আমি করছি। অর্থাৎ উনি যদি পুরুষ হয়ে থাকেন, হয়তো উনি আর্থিক স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যে আপনাকে নিজেকে প্রস্তুত করছেন, এবং উনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো উনি কী করে একটা সংসারকে সুন্দর করা যায় সব দিক সামলে সেইভাবে নিজেকে প্রস্তুত করছেন। এবং এই জায়গাটা কিন্তু আবার স্পেসিফিক্যালি তাদের জন্য হতে পারে যারা একেবারেই সিঙ্গেল, কোনো রকমের সম্পর্কে নেই। তাদের জন্য তো অবশ্যই, যারা সম্পর্কে রয়েছেন ভবিষ্যতে বিয়ে করবেন। আবার এখানে কিন্তু সিঙ্গেলদের জন্যও মেসেজ রয়েছে, যারা একেবারে একা, তাদের যে ভবিষ্যতের স্বামী বা স্ত্রী হবেন তার যে মনের চিন্তা ভাবনা কিন্তু এইভাবে যাচ্ছে, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু ওনাদের মাথার মধ্যে চলছে, ঠিক আছে। এবং আমি প্রথমেই বলেছি এনার্জিসগুলো কিন্তু ভাইস ভার্সা হয়, ঠিক আছে। এনার্জি মিরর করে, ঠিক আছে, রিফ্লেক্ট করে, মিরর করে। আমি তোমার যোগ্য হতে চাই, এখানে কি বলছেন, আমি বলবো না যে আমি তোমার যোগ্য হতে চাই, অর্থাৎ উনি সেই একটা ক্লিশে কথা আছে না, আমি তোমার যোগ্য স্ত্রী হতে চাই বা আমি তোমার যোগ্য স্বামী হতে চাই, এটা কিন্তু উনি বলছেন না। আমি বলবো না যে আমি তোমার যোগ্য হতে চাই, কিন্তু নিজের বেস্ট ভার্সনটা তোমার কাছে প্রেজেন্ট করতে চাই। খুব সুন্দর চিন্তা ভাবনা এই মানুষটির, নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, উনি কিন্তু একবারও বলছেন না, উনি কিন্তু আপনার মাপকাঠিটাকে একটা বিশাল উপরে তুলে দিলেন, নিজেকে একটু হীনভাবে দেখছেন যে ওনারই দায় আপনার যোগ্য হয়ে উঠবেন, এই রকম কিন্তু ওনার চিন্তাভাবনা নয়। ওনার চিন্তাভাবনা কিন্তু কোনো জায়গায় আটকে নেই, ঠিক আছে। উনি যদিও বিয়েতে বিশ্বাস করেন, কনভেনশনাল একটা ম্যারেজ প্রসেসের উপর বিশ্বাস আছে, কিন্তু তাই বলে কিন্তু এমন নয় যে উনি নিজেকে প্রস্তুত করছেন মানে উনি আপনাকে একটা হাই লেভেলে আপনি আছেন, উনি নিজে লো লেভেল থেকে বিলং করছেন এবং উনি আপনার যোগ্য হবেন, এই রকমভাবে কিন্তু উনি ভাবছেন না। উনি বলছেন আমি বলবো না যে আমি তোমার যোগ্য হতে চাই, কিন্তু নিজের বেস্ট ভার্সনটা তোমার কাছে প্রেজেন্ট করতে চাই। অর্থাৎ খুব সুন্দর চিন্তা ভাবনা। উনি ওইসব র্যাট রেসের মধ্যে, ওইসব ইঁদুর দৌড়ের মধ্যে যাচ্ছেন না যোগ্য স্বামী বা যোগ্য স্ত্রী হওয়ার। উনি নিজের যে বেস্ট ভার্সন, মানে ওনার যে সর্বশ্রেষ্ঠ রূপ, ওনার যে সর্বশ্রেষ্ঠ, উনি নিজেকে যেইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন সর্বশ্রেষ্ঠভাবে, অর্থাৎ নিজের রূপ দিয়ে, নিজের গুণ দিয়ে যে নিজের স্বামী বা স্ত্রীর জীবনটা ভরিয়ে তোলা, সেই বেস্ট ভার্সনটা উনি কিন্তু আপনার সামনে প্রেজেন্ট করতে চাইছেন। খুব সদিচ্ছা, খুব সুন্দর চিন্তা ভাবনা। আর চাই ভালোবাসা, খুব কষ্ট হয় আমার, তোমায় ছাড়া আমি ভালো নেই, তুমি কবে আসবে। অর্থাৎ এই মানুষটি কিন্তু ভীষণভাবে চাইছে এই ম্যারেজটা, এই ইউনিয়নটা, উনি ভালোবাসা চাইছেন আপনার থেকে। ওনার হয়তো কষ্ট হয়, হয়তো ওনার জীবনে অনেক স্ট্রাগল রয়েছে, ওনার লাইফে অনেক স্ট্রাগল রয়েছে। উনি মনে করেন যে বিয়েটা হলে পরে আপনি হয়তো ওনার পাশে এসে দাঁড়াবেন, কাঁধে কাঁধ মিলিয়ে জীবনযুদ্ধ লড়াই করবেন দুজনে মিলে। খুব কষ্ট হয় আমার, হয়তো ওনার আপনার কথা ভেবে কষ্ট হয়, বা উনি হয়তো অপেক্ষা করে রয়েছেন আপনি কবে আসবেন, ওনার কষ্ট হয় এতে। তোমাকে ছাড়া আমি ভালো নেই, তুমি কবে আসবে। অর্থাৎ উনি শেষে লিখছেন যে উনি কিন্তু আপনাকে ছাড়া একদম ভালো নেই এবং আপনি ওনার জীবনে কবে আসবেন। ভেরি সুইট গ্রুপ 1। আমি একটু আপনাদের জন্যে গাইডেন্স দেখব কি রয়েছে, প্রথমে ট্যারো কার্ড দিয়ে। গ্রুপ 1 গাইডেন্স দেখব। এস অফ পেন্টিকলস, ওকে, খুব স্টেবল নিউ বিগিনিং আসছে আপনাদের লাইফে বন্ধুরা, ম্যারেজ আসছে। ওকে ওকে দ্য ডেভিল এসছে, খুব প্যাশনেট সেক্সুয়াল এনার্জিও রয়েছে।
এবং 5 অফ পেন্টিকলস। কোথাও না এই মানুষটির জীবনে কিন্তু কোনো রকমের সাফারিংস রয়েছে। হতে পারে উনি মানি অ্যান্ড ফাইন্যান্স নিয়ে স্ট্রাগল করছেন এই মুহূর্তে। এবং দেখুন 10 অফ সোর্স, কোথাও না আমি বললাম না আমার হাত ব্যথা করছিল, দেখুন 10 অফ সোর্স। এই মানুষটির জীবনে কিন্তু স্ট্রাগল রয়েছে। হতে পারে উনি রিলেশনশিপ নিয়ে, শুধুমাত্র প্রেমের সম্পর্কই তো নয়, আমাদের জীবনে অনেকগুলো রিলেশনশিপ থাকে। বাবা মার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক, অনেক সময় ফাদার উন্ডস থাকে, মাদার উন্ডস থাকে, চাইল্ডহুড উন্ডস থাকে, যেগুলোকে মানে একটা মানুষকে ছোটোবেলা থেকেই হ্যান্ডেল করতে হয়, সেগুলোর সাথে ডিল করতে হয়। তো উনি না হয়তো এইরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন বা যাচ্ছেন এই মুহূর্তে, বা কোনো রকমের ফাইন্যান্সিয়াল স্ট্রাগল থাকতে পারে ওনার জীবনে, কেরিয়ার নিয়ে স্ট্রাগল থাকতে পারে, বা হয়তো কেরিয়ারে যেইভাবে এস্টাবলিশড হতে চাইছেন সেইভাবে এস্টাবলিশড হতে পারছেন না, দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছেন। এবং যেহেতু কেরিয়ারে এস্টাবলিশ হতে পারছেন না, হয়তো বিয়ে করার মতো সিদ্ধান্তও উনি নিতে পারছেন না। তো এই জন্য না উনি কিন্তু এই মুহূর্তে খুব কষ্টে রয়েছেন। কিন্তু এটা খুব সুন্দর স্টেবল নিউ বিগিনিংও আসছে আপনাদের দুজনের জীবনে। হ্যাঁ, সেটা বিয়েও মনে করতে পারেন, চাকরি মনে করতে পারেন, কারণ পেন্টিকলস সবসময় টাকা পয়সার কথাই বলে। এবং ডেভিলের এনার্জি এসে, ডেভিল যে সবসময় খারাপ তা নয়, ডেভিল কিন্তু অনেক হাই প্যাশনেট এনার্জিকেও বোঝায়, সেক্সুয়াল এনার্জিকে বোঝায়, যে একে অপরের প্রতি আকর্ষণ, টান বৃদ্ধি, এগুলোকেও কিন্তু বোঝায়। সুতরাং আগামী দিনে কিন্তু একটা রেজলিউশন আসছে, ঠিক আছে, আপনাদের সম্পর্কে। এবং আপনাদের ইউনিয়নটা কিন্তু সব দিক দিয়ে আপনাদের লাইফটাকে অনেক বেশি স্টেবল করতে সাহায্য করবে। বন্ধুরা, আমি ওরাকল কার্ড থেকে দেখবো এঞ্জেলসরা কি গাইডেন্স দিতে চাইছে। গ্রুপ 1, নো নিড টু ওয়ারি, চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই, মানে অত দুশ্চিন্তা করবেন না, ঠিক আছে। একটু ডিভাইনের উপর, ইউনিভার্সের উপর ভরসা করুন। পারফেক্ট টাইমিং, সঠিক সময় কিন্তু খুব শীঘ্রই আসবে, এবং হতে পারে এটাই সঠিক সময়, ওকে। সুতরাং চিন্তা করবেন না। এবং নো এসছে মানে কিন্তু আপনাকে কিন্তু চিন্তা করতে না বলা হচ্ছে, ঠিক আছে। হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুশ্চিন্তা, দুর্ভাবনা এগুলো না করতে বলা হচ্ছে। এবং দেখুন ওয়েট, ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আপনার জন্য যে সিক্রেট টাইমিং, পারফেক্ট টাইমিং, একটা সম্পর্ক তৈরি করার জন্য যে পারফেক্ট টাইমিং, যে একটা ডিভাইন টাইমিং, তার উপর ট্রাস্ট করুন, বিলিভ করুন। হয়তো সেই সময়টা শুরু হয়ে গেছে। আজ থেকে আগামী 1 বছর আপনাদের জীবনে খুব ক্রুশিয়াল হতে চলেছে। সেটা মানে রিগার্ডিং ম্যারেজ হতে পারে, রিগার্ডিং ক্যারিয়ার হতে পারে বন্ধুরা। সুতরাং চিন্তা করবার কিন্তু কোনো প্রয়োজন নেই, ওকে। গ্রুপ 1, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। দেখে নিলাম যে আপনার মানুষটি, যিনি ভবিষ্যতে আপনার স্পাউস হবেন, আপনার ফিউচার স্পাউস, ওনার তরফ থেকে আপনার জন্য কি বার্তা রয়েছে। তো অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে আজকে সেটা দেখে নিলাম। সো আশা করি আমার এই অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1, দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে। বাই বন্ধুরা, আমি একটুখানি এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2, যারা আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই 13 কার্ড ডেকটিকে চুজ করেছেন, আপনাদের জন্য দেখে নেব কি অটোমেটিক রাইটিংয়ে আসছে, আপনাদের ফিউচার স্পাউস কি বলতে চান। হতে পারে এই মানুষটির সাথে আপনি সম্পর্কে রয়েছেন, হতে পারে এই মানুষটির সাথে আপনার এখনও দেখা হয়নি, বা এও হতে পারে যে এই মানুষটির সাথে হয়তো এই মুহূর্তে আপনার ঝগড়াঝাটি চলছে, কিন্তু ইনি আপনার ফিউচার স্পাউস। ব্রেকআপ হবে বলে মনে হচ্ছে, কিন্তু আদৌ সেরকম কোনো ঘটনা নেই। তো দেখবো, ওকে, কি আসছে।
ওকে, গ্রুপ 2 অলরাইট, ভীষণ ম্যাসকুলিন একটা এনার্জি, ভীষণ ফিউচারিস্টিক এবং অত্যাধিক প্র্যাকটিক্যাল। আমি জানি না গ্রুপ 2 এর মানুষজন যারা গ্রুপ 2 চুজ করেছেন, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ড ডেকটি, ট্যারো কার্ড ডেকটি ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ ফিউচারিস্টিক। এবং আমি পড়ছি গ্রুপ 2, পড়া হয়ে গেলে পরে আমি এক্সপ্ল্যানেশনের দিকে যাব এক এক করে, লাইন বাই লাইন। সো রিডিং স্টার্ট করছি। আলাদা করে বিয়ে নিয়ে আমি ভাবিনি কখনো, ভাবিনি বলা ভুল, ভাববার সুযোগ পাইনি। ছোটবেলা থেকে খুব স্ট্রিক্ট এনভায়রনমেন্টে মানুষ হয়েছি। ওকে, মানুষ, ছোটবেলা থেকে খুব স্ট্রিক্ট এনভায়রনমেন্টে মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তারপরে ওকে, দেখেছি মানুষের বিয়ে হয়, তারা সংসার করে, ব্যাস এই অবধি। জানি আমিও একদিন বিয়ে করব নিশ্চয়ই, কিন্তু আজকাল তোমায় যেন স্বপ্নে দেখি। স্বপ্নে অনেক কিছুই আসে, সব কিছু আবার জাগ্রত অবস্থায় মনে এলে লজ্জা করে, আবার হাসিও পায়। আমার মতো রসকসীন মানুষও আজকাল বিয়ের কথা ভাবছে। কেরিয়ারটা গড়তে হবে, বুঝলে? ছোটবেলা থেকে দেখেছি ও শিখেছি টাকা থাকলেই সব, টাকা নেই তো কিছু নেই। তাই আগে কেরিয়ারটা ঠিকঠাক এস্টাবলিশ করতে হবে। তুমিও কেরিয়ার করো না, আমার কোনো আপত্তি নেই। ম্যাচিওর এজে ম্যাচিওর ডিসিশন নেব আমরা। বিয়েটা তো খুব সুন্দর একটা আইডিয়া। আদর করব, ভালোবাসবো, একসাথে থাকবো, অনেক স্বপ্ন রয়েছে, অনেক স্বপ্ন আছে। ওকে, পাশে থেকেও কিন্তু খুব ম্যাসকুলিন, খুব প্র্যাকটিক্যাল। ম্যাসকুলিন এনার্জি কিন্তু জরুরি নয় শুধু পুরুষদেরই থাকবে। ম্যাসকুলিন এনার্জির থেকে কিন্তু অনেক ফিমেলও বিলং করেন। এবং গ্রুপ 2 যারাই বেছেছেন, আপনার মানুষটি, আপনার ফিউচার স্পাউস কিন্তু ভীষণ ম্যাসকুলিন, ভীষণ প্র্যাকটিক্যাল এবং কিছুটা মানি মাইন্ডেড। উনি কিন্তু ওই মানে শুধু কল্পনায় চড়ে বেড়াচ্ছেন বা প্রেম করে একেবারে নিজেকে শেষ করে দিচ্ছেন, ওনার চিন্তা ভাবনা নেই, বাস্তব জ্ঞান নেই, এরকম মানুষ কিন্তু নন। ঠিক আছে, সেটাই কিন্তু ছত্রে ছত্রে রন্ধ্রে রন্ধ্রে লেখার, সেটাই কিন্তু ফুটে উঠেছে। আমি লাইন বাই লাইন এক্সপ্ল্যানেশনে যাচ্ছি। আলাদা করে বিয়ে নিয়ে আমি ভাবিনি কখনো, অর্থাৎ আপনার মানুষটি, আপনার যে ফিউচার স্পাউস, তিনি বলতে চাইছেন যে তিনি আলাদা করে কিন্তু বিয়ে নিয়ে কোনোদিনই ভাবেননি, কখনো ভাবেননি। ভাবিনি বলা ভুল, ভাববার সুযোগ পাইনি, অর্থাৎ ভাবেননি ইন্টেনশনালি, এইটা ঠিক কথা নয়। ইন্টেনশনালি উনি ভাবেননি এমন নয়, উনি অ্যাকচুয়ালি ভাববার মতো কোনো সুযোগ পাননি, কোনো অপরচুনিটি পাননি। হতে পারে উনি খুব মানে একটা, ধরুন হস্টেলে থেকে বড় হয়েছেন, বোর্ডিংয়ে থেকে বড় হয়েছেন, বা ওনার বাড়িতে ওনার মা বাবা ওনাকে শাসনে বড় করেছেন। কারণ পরবর্তী লাইনগুলোতেই দেখবেন ছোটোবেলা থেকে খুব স্ট্রিক্ট এনভায়রনমেন্টে মানুষ, ছোটোবেলা থেকে খুব স্ট্রিক্ট এনভায়রনমেন্ট বলছেন উনি, কিন্তু বলছেন না স্ট্রিক্ট ফ্যামিলি, মা বাবা স্ট্রিক্ট ছিলেন তা নয়। হতে পারে উনি বোর্ডিংয়ে ছিলেন ছোটোবেলায়, বা হোস্টেলে ছিলেন, হোস্টেলের ওয়ার্ডেনরা থাকে, বোর্ডিংয়েও স্যার ম্যামরা থাকেন, ওনারা খুব স্ট্রিক্ট হন সাধারণত। সরি বন্ধুরা, হতে পারে এই মানুষটির গলার মধ্যে কোনো রকমের সমস্যা থেকে থাকতে পারে, বা ওনার হয়তো সরাসরি নিজের মনের কথা ভাব প্রকাশ করতে সমস্যা হতে পারে। হঠাৎ করে আমার কাশি হলো কেন বুঝলাম না। তো ছোটোবেলা থেকে খুব স্ট্রিক্ট এনভায়রনমেন্টে মানুষ, হতে পারে আপনার ফিউচার স্পাউস, উনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, উনি খুব স্ট্রিক্ট এনভায়রনমেন্টে মানুষ হয়েছেন, সেখানেই বড় হয়েছেন। দেখেছি মানুষের বিয়ে হয়, তারা সংসার করে, ব্যাস এই অবধি। অর্থাৎ
ওনার কাছে না ওই বিয়ে জিনিসটা একটা সময় কেমন ছিল যে মানুষ জন্মায়, মানুষ স্কুলে যায়, পড়াশোনা করে, চাকরি করে, বিয়ে করে, তারপর একটা সময় সংসার করে, তারপরে একটা সময় মারা যায়, এরকম একটা মানে জাস্ট লাইফ সাইকেল। আলাদা করে যে বিয়ে নিয়ে ওনার মধ্যে কোনো রকমের এক্সাইটমেন্ট একটা সময় কিন্তু ছিল না, ঠিক আছে? এখানে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। হতে পারে আপনার মানুষটি ছোটোবেলায় এমন কোনো রকমের পরিস্থিতিতে, পরিবেশে বড় হয়েছেন যেখানে বিয়ে নিয়ে ফ্যান্টাসাইজ করার সুযোগ উনি পাননি। পড়াশোনা নিয়েছিলেন, খেলাধুলা নিয়েছিলেন, নিত্যদিনের কাজকর্ম নিয়েছিলেন। যদি উনি বোর্ডিং হোস্টেলে মানুষ হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি সেখানে একটা রুটিন থাকে, ডেইলি রেজিম থাকে, সেগুলো ভীষণ ফলো করতে হয়। এবং সেখানে না এই মানে শুয়ে শুয়ে আমি ভাবছি, গান শুনছি, স্বপ্ন দেখছি, এটা জাস্ট হয় না। ওকে, তো হতে পারে উনি সেরকম কোনো এনভায়রনমেন্টে বড় হয়েছেন, মানুষ হয়েছেন, উনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন। কি বলছেন, দেখেছি মানুষের বিয়ে হয়, তারা সংসার করে, ব্যাস এই অবধি। জানি আমিও একদিন বিয়ে করব নিশ্চয়ই। অর্থাৎ ওনার একটা সময় পর্যন্ত হয়তো মনে হতো যে হ্যাঁ আমিও একদিন বিয়ে করব, আমি যেমন জন্মেছি, পড়াশোনা করেছি, কেরিয়ার করার চেষ্টা করছি, একদিন আমি বিয়েও করব। ঠিক আছে, ওনার কাছে জিনিসটা কিন্তু খুব একটা নর্মাল, মানে পার্ট অফ লাইফ, ঠিক আছে, ছিল এটা হয়তো, ঠিক আছে। কিন্তু আজকাল তোমায় যেন স্বপ্নে দেখি, অর্থাৎ আস্তে আস্তে হয়তো উনি যৌবনে পদার্পণ করেছেন, হয়তো উনি অতটা স্ট্রিক্ট এনভায়রনমেন্ট থেকে এখন আর বিলং করেন না, উনি বড় হয়েছেন, ওনার নিজস্ব একটা জগৎ তৈরি হয়েছে এই মানুষটি। এবং খুব গ্রুপ 2 এর ভাইব্রেশনটা না মানে যারা সিঙ্গেল রয়েছেন এমন মানুষদের ভাইব্রেশন, যারা সম্পর্কে নেই এমন মানুষজনদের ভাইব্রেশন আমি কিন্তু গ্রুপ 2-তে বেশি পাচ্ছি। ওকে, কিন্তু আজকাল তোমায় যেন স্বপ্নে দেখি, অর্থাৎ আপনার মানুষটির কথা বলছি, আপনার মানুষটি কিন্তু সিঙ্গেল রয়েছেন, উনি কিন্তু এখনও কোনো সম্পর্ক হয়তো জড়াননি, আপনার যে ফিউচার স্পাউস, যিনি ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ। কিন্তু আজকাল তোমায় যেন স্বপ্নে দেখি, আজকাল উনি যেন আপনাকেই স্বপ্নে দেখতে পান, অর্থাৎ আপনি তার ফিউচার হাজব্যান্ড বা ফিউচার ওয়াইফ, তাই উনি কিন্তু আপনাকে আজকাল যেন স্বপ্নে দেখতে পান। স্বপ্নে অনেক কিছুই আসে, সব কিছু আবার জাগ্রত অবস্থায় মনে এলে লজ্জা করে, আবার হাসিও পায়। অর্থাৎ এবার হয়তো উনি একটু আধটু ওনার ভবিষ্যৎ স্বামী বা স্ত্রীকে নিয়ে ফ্যান্টাসাইজ করতে শুরু করেছেন, যেটা একটা সময় উনি করতেন না, করার সুযোগ পাননি। হতে পারে এখন ওই পরিবেশে উনি নেই, বা ওই পরিবেশে থাকলেও ওনার একটা নিজস্ব জগৎ তৈরি করতে উনি এবারে পেরেছেন, নিজস্ব একটা ঘর, নিজস্ব জায়গা, নিজস্ব জগৎ, বা হয়তো উনি এখন পড়াশোনা শেষ করে ফেলেছেন। তো উনি না আপনাকে নিজের ভবিষ্যৎ স্বামী বা স্ত্রী হিসাবে কল্পনা করছেন, এবং উনি স্বপ্নে দেখেন আপনাকে, স্বপ্নে অনেক কিছুই দেখেন, মানে হয়তো উনি দেখতে পান স্বপ্নে আপনার সাথে উনি ইন্টিমেট হচ্ছেন, আপনার সাথে কোনো সুন্দর ইন্টিমেট মুহূর্ত কাটাচ্ছেন, আপনারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হচ্ছেন, এইগুলো উনি দেখেন। এবং এইগুলো যখন উনি মানে জাগলে পরে যদি ওনার মনে আসে, তাহলে উনি লজ্জা পান, উনি কিছুটা মানে কি বলবো ইরিটেটেড হয়তো হয়ে যাচ্ছেন, বা হয়তো ওনার লজ্জা লাগছে বা অস্বস্তি হচ্ছে, আবার হাসিও পায়, কারণ উনি এরকমটা ছিলেন না, ওনার মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসছে, এটা উনি টের পাচ্ছেন, আপনার ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ। ওকে, আমার মতো রসকসীন মানুষও আজকাল বিয়ের কথা ভাবছে, অর্থাৎ উনি নিজেকে রসকসীন বলেছেন। হতে পারে উনি এতটা প্র্যাকটিক্যাল বা কিছুটা মানি মাইন্ডেড বলে ওনার নিজেকেও মনে হয় যে আমি রসকসীন, আমি অতটা রোম্যান্টিক নই। তো উনি এটা একটা এক্সপ্লেন করছেন নিজের সম্পর্কে, আমার মতো রসকসীন মানুষও আজকাল বিয়ের কথা ভাবছে। অর্থাৎ উনি যে বিয়ের কথা ভাবছেন সেটা ওনার কাছে একটা সারপ্রাইজিং, উনি নিজেই সারপ্রাইজড। ওকে, কেরিয়ারটা গড়তে হবে, বুঝলে? অর্থাৎ এই মানুষটি কিন্তু কেরিয়ার গড়তে আগ্রহী, ছোটোবেলা থেকেই দেখেছি ও শিখেছি টাকা থাকলেই সব, টাকা নেই তো কিছু নেই। অর্থাৎ ছোটোবেলা থেকেই হয়তো ওনার এই একটা রিয়েলাইজেশন খুব ভালো মতো হয়েছে যে টাকা পয়সাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, লাইফের একটা ইম্পর্টেন্ট আসপেক্ট।
হয়তো উনি টাকা পয়সাটাকে গোটাটাই মনে করেন জীবনে, কারণ টাকা পয়সা দিয়ে কিন্তু অনেক ডিফিকাল্ট সিচুয়েশনও ইজিয়ার করে নেওয়া যায়। এই জন্য ওনার কাছে মনে হয় টাকাটাই সব। টাকা নেই তো কিছু নেই। হতে পারে উনি কোনো কিছুর মধ্যে দিয়ে এমন গেছেন যার জন্য ওনার মনে হয়েছে যে টাকা পয়সাটা অনেক কিছু, হয়তো প্রবল দারিদ্র্যের মধ্যে দিয়ে গেছেন, হতে পারে, পসিবিলিটি থাকতে পারে। বা হয়তো নিজের থেকে ক্ষমতাবান মানুষদের দেখেছেন, তাদের টাকা পয়সা রয়েছে তাই তাদের ক্ষমতাও রয়েছে, সেখানে হয়তো ছোটোবেলায় উনি দেখেছেন যে ওনার হাতে টাকা নেই, যেটা আমরা ছোটরা সবসময় ছোটোবেলায় ফিল করি আমরা মানুষরা, যখন দেখি আমাদের কাছে টাকা পয়সা নিয়ে বারবার মা বাবার কাছে চাইতে হয়। তো এইটা ছোটোবেলায় বাচ্চা বয়সে কি এই জিনিসগুলো অনেকে ইগনোর করে, যে বাবা মার থেকেই তো চাইবো। অনেক বাবা মা হন খুব স্ট্রিক্ট হন, দেন না টাকা পয়সা, বা চাইলেই জিনিস কিনে দেন না। অনেকে হন আবার স্নেহপ্রবণ বেশি রকমের হন, তারা চাইলেই বাচ্চার সামনে সব কিছু এসে হাজির করেন, এনে হাজির করেন। তো ওনার ক্ষেত্রে আমার মনে হয় সেই ব্যাপারটা ছিল না, যেহেতু স্ট্রিক্ট এনভায়রনমেন্ট ছিল, উনি চাইতেই নিজের জিনিসটা পেয়ে যাননি, বা হয়তো স্ট্রিক্ট এনভায়রনমেন্ট ছিল বলে টাকার গুরুত্বটা উনি খুব ভালোভাবে বুঝেছেন নিজের জীবনে। এই জন্য কেরিয়ারটা কিন্তু ওনার কাছে খুব ইম্পর্টেন্ট। টাকা থাকলেই সব, টাকা নেই তো কিছু নেই। এবং কিছুটা মানি মাইন্ডেড আপনার মানুষটি হবেন, যিনি আপনার ফিউচার স্পাউস বা ফিউচার ওয়াইফ, ঠিক আছে, ফিউচার হাজব্যান্ড বা ফিউচার ওয়াইফ, যিনি আপনার ফিউচার স্পাউস। এবং মানি মাইন্ডেড হওয়াটা কিন্তু এখনকার দিনে কোনো দোষের নয়, খুব প্র্যাকটিক্যাল আইডিয়া। অনেকে আবার মানি মাইন্ডেড হবে শুনলে পরে একেবারে হ্যাঁ মানি মাইন্ডেড হবে তার মানে সে প্রেম বুঝবে না। নো, মানি মাইন্ডেড হওয়াটা কিন্তু আজকালকার দিনে কোনো অপরাধ নয়, ঠিক আছে। টাকা পয়সা দিয়ে, আমি বললাম সব সুখ তো টাকা পয়সা দিয়ে অবশ্যই কেনা যায় না, কিন্তু অনেক কঠিন সমস্যার সমাধান কিন্তু অনেক সহজে করা যেতে পারে, যদি আপনার কাছে এনাফ মানি থাকে, সেই ক্যাপেবিলিটি থাকে যে আপনি আর্ন করতে পারেন, ঠিক আছে। তো এটা নিয়ে আবার চিন্তা করতে বসে যাবেন না, ঠিক আছে। আপনার ফিউচার স্পাউস, আপনার ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ যদি মানি মাইন্ডেড হয়ে থাকেন, একদিক দিয়ে কিন্তু সেটা আপনাদেরই ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, আপনাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, এবং আপনাদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, যে স্টেটাস, সেটাকে কিন্তু উচ্চতর দিকে নিয়ে যেতে আপনাদেরকে সাহায্য করবে। তো এটা কিন্তু দিস ইজ আ ভেরি গুড থিং। অনেকেই টাকা টাকা শুনে, এবং আমি দেখেছি যাদের মধ্যে এই নেগেটিভিটিটা থাকে না, যে টাকা মানেই খারাপ জিনিস, তারা না জীবনে সেরকম কিছু আর্নও করতে পারেন না এবং কিছু অ্যাচিভও করতে পারেন না সেরকম। সুতরাং টাকা নিয়ে না মনের মধ্যে কোনো রকমের ওই ক্লিশে ধারণা এগুলো রাখবেন না। টাকা পয়সা হলো স্বয়ং মা লক্ষ্মী, স্বয়ং মা আদিশক্তির রূপ মা লক্ষ্মী। তো সেটাকে অ্যাকসেপ্টেন্স দিতে শিখুন, এবং আপনার মানুষটির মধ্যে কিন্তু সেই জিনিসটা রয়েছে, সেই স্ট্রেংথটা রয়েছে। উনি কিন্তু টাকা পয়সাকে যথেষ্ট মর্যাদা দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, কেরিয়ার করতে চাইছেন। আগে কেরিয়ারটা ঠিকঠাক এস্টাবলিশ করতে হবে। তুমিও কেরিয়ার করো না, আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ ওনার তরফ থেকে কিন্তু আপনিও যদি কেরিয়ারটাকে গুছিয়ে নিতে চান, কেরিয়ারে অনেকটা এস্টাবলিশ হতে চান, ওনার তরফ থেকে কোনো আপত্তি, মানে উনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, উনি কিন্তু আপনাকে ঘরে বসিয়ে রাখতে চান না, বা চান না যে আপনি কিছু না করে বসে আছেন। হয়তো আপনি করতে চাইছেন বাট করতে পারছেন না, সংসারের জাতাকলে পড়ে গেলেন, এমন নয়। বা উনি যদি নারীও হয়ে থাকেন, উনি চান আপনার একটা সুন্দর এস্টাবলিশড কেরিয়ার হোক, ঠিক আছে। ম্যাচিওর এজে ম্যাচিওর ডিসিশন নেব আমরা, অর্থাৎ একটু ম্যাচিওর এজে উনি বিয়ের মতো সিদ্ধান্ত, যেটাকে উনি ম্যাচিওর ডিসিশন বলে অভিহিত করেছেন, নিতে চাইছেন। বিয়েটা তো খুব সুন্দর একটা আইডিয়া, অর্থাৎ ওনার কাছে বিয়ের ধারণাটা কিন্তু খুব সুন্দর, যেটা হয়তো আগে ছিল না। আগে হয়তো উনি ভাবতেন যে বিয়েটা ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ লাইফ, এটার মধ্যে এমন কিছু এক্সাইটেড হওয়ার ব্যাপার নেই, এটা একটা খুব সাধারণ ব্যাপার, জন্ম, বিয়ে, মৃত্যু যেমন হয়। বাট এখন কিন্তু ওনার আইডিয়াটা বদলে গেছে। বিয়েটা তো খুব সুন্দর একটা আইডিয়া ওনার কাছে, বিয়েটা এখন খুব সুন্দর একটা আইডিয়া বা অভিজ্ঞতা। আদর করব, ভালোবাসবো, একসাথে থাকবো, অর্থাৎ উনি আপনাকে ভালোবাসবেন, আপনাকে আদর করবেন, আপনার সাথে থাকতে চাইছেন, সমস্ত কিছু উনি কিন্তু খুব মুক্তকণ্ঠে স্বীকার করছেন। অনেক স্বপ্ন আছে, পাশে থেকেও কিন্তু, অর্থাৎ আপনাকে নিয়ে কিন্তু বন্ধুরা, আপনার মানুষটি যিনি আপনার ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ হবেন, ওনার অনেক স্বপ্ন রয়েছে। উনি আপনাকে একটা রিকোয়েস্ট করেছেন, একটা ছোট্ট আবেদন, ভালোবেসে পাশে থেকেও কিন্তু,
ওকে, গ্রুপ 2 খুব সুন্দর এনার্জি গ্রুপ 2। আমি দেখে নেব আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। যারা গ্রুপ 2 চুজ করেছিলেন, দেখবো 13 কার্ডের মাধ্যমে তাদের জন্য গাইডেন্স কি আসছে। গ্রুপ 2, ওকে। ফাদার অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, খুব লজিক্যাল এবং একটু স্ট্রিক্ট হতে পারেন আপনার ফিউচার স্পাউস, এবং খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড, সরাসরি কথা বলতে পছন্দ করেন। 9 অফ সোর্ডস, ইনি জীবনে অনেক স্ট্রাগল দেখেছেন। ইনি হতে পারে ইনি ইন্টেলেকচুয়ালি অনেক স্ট্রাগল করেছেন, নিজের পয়েন্ট এস্টাবলিশ করবার জন্য অনেক স্ট্রাগল করেছেন, এটাও হতে পারে। স্ট্রাগল দেখেছেন, দুঃখ কষ্ট পেয়েছেন, হয়তো অনেক রাত একা একা জেগেছেন, পাশে দাঁড়ানোর মতো, পাশে থাকার মতো কেউ ছিল না, এমনও হতে পারে। এস অফ কাপস, ইনি ভরপুর ভালোবাসা নিয়ে আসেন আপনার জীবনে। এবং ইনি না মানে এরকম ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, এটা গ্রুপ 1-এর ক্ষেত্রে হয়েছিল, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল দেখতে পারেন ইনি। হতে পারে এরকমটাও পসিবিলিটি থাকতে পারে, যেটা আমার এখন চ্যানেল হচ্ছে বন্ধুরা, উনি হয়তো নিজের মা বাবার কাছে থেকেও মানুষ হননি। হতে পারে নিজের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে মানুষ হয়েছেন এবং সেখানে খুব স্ট্রিক্ট প্যারেন্টিং করা হয়েছে, স্ট্রিক্টলি খুব ওনাকে মানুষ করা হয়েছে। হয়তো মাসি মেশোর কাছে বড় হয়েছেন, সেখানে স্ট্রিক্টলি বড় হয়েছেন, টাকা পয়সা সহজে হাতে দেওয়া হতো না, হয়তো মা বাবার কাছে থাকতে পারেননি দারিদ্র্যের জন্য, এবং ওনার লাইফটা স্ট্রাগলের। বা এমনও হতে পারে যে হয়তো ছোটোবেলা থেকে ওনাকে হস্টেলে বা বোর্ডিংয়ে থেকে বড় হতে হয়েছে, যেখানে উনি খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনড লাইফের মধ্যে ছিলেন, হয়তো অনেক কষ্ট পেয়েছেন, ভয় পেয়েছেন, যেখানে আদর দেখানোর মতো, ভালোবাসা দেখানোর মতো বা কেয়ার দেখানোর মতো লোকের অভাব ছিল, যেটা সাধারণত হয়ে থাকে। হোস্টেলে বোর্ডিংয়ে তো আর কেউ মা বাবার মতো আদর করে যত্ন করে রাখবে না, সেখানে একটা নির্দিষ্ট নিয়মে সকলকে চলতে হয়। সো ইন্টেলেকচুয়ালিও না ওনাকে নিজের পয়েন্ট এস্টাবলিশ করবার জন্য হতে পারে অনেক স্ট্রাগল করতে হয়েছে একটা সময়, এবং সেইটা কিন্তু ওনাকে অনেক বেশি প্র্যাকটিক্যাল, বাস্তববাদী, অনেক বেশি মানি মাইন্ডেড, অনেক বেশি সর্টেড বানিয়ে তুলেছে। ওকে, বাট দিস পার্সন ইজ কামিং উইথ লাভ ইন ইউর লাইফ। এই মানুষটি কিন্তু আপনার জীবনে ভালোবাসায় ভরিয়ে দেবে, এবং আপনার জন্যও গাইডেন্স, এই মানুষটিকে ভালোবাসার চেষ্টা করবেন। ওকে, উনি হতে পারে খুব স্ট্রেট ফরওয়ার্ড হবেন বা একটু নিজের জীবনে ডিসিপ্লিন মেনটেন করতে পছন্দ করেন, বাট তার মানে এই নয় যে আপনি ওনাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিলেন বা ওনাকে দূরে সরিয়ে রাখলেন বা ভালোবাসতে পারলেন না। এই মানুষটিকে যদি একটু ভালোবাসতে পারেন না, কিন্তু আপনি যদি 1 দেন উনি কিন্তু 100 দেবেন, আপনি যদি 100 দেন এই মানুষটি কিন্তু 1000 দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ওকে, কোথাও না কোথাও ওনার একটা ইনার চাইল্ড হিলড হওয়ার দরকার রয়েছে ভীষণভাবে। ফরগিভনেস, ইয়েস, কোথাও না কোথাও একটা ইনার চাইল্ড হিলিং, একটা ফরগিভনেস, ওনাকেও এখানে হয়তো ফরগিভ করতে হতে পারে। যারা হয়তো স্ট্রিক্ট বিহেভিয়ার করেছে ওনার সাথে ছোটোবেলায়, চাইল্ডহুড উন্ডস থাকতে পারে, তাদেরকে একটা ক্ষমা করার বিষয়বস্তু কিন্তু এখানে উঠে আসছে। ওকে, ইউ আর রেডি। এই মেসেজটা আপনার জন্য হতে পারে, ওনার জন্য হতে পারে, হয়তো আপনারা রেডি ফর দিস। অ্যান্ড ফাইনাল কার্ড, চুজ আ নিউ ডাইরেকশন। ওকে, হতে পারে বন্ধুরা উনি যেই পথে চলছেন এখন, সেখান থেকে ওনাকে বলা হচ্ছে যে নতুন কোনো পথ নিতে। ইটস আপ টু ইউ, বটম অফ দ্য ডেকে এসছে, অর্থাৎ ওনার চিন্তাভাবনা এতকাল যেরকম ছিল সেখান থেকে হয়তো ওনার চিন্তাভাবনার অনেকটা পরিবর্তন হয়েছে, এবং ওনাকে বলা হচ্ছে যে আরও অন্যরকমভাবে ভাবতে, বা উনি যেভাবে জীবনে চলছেন সেভাবে চললে হয়তো আপনার সাথে ওনার ইউনিয়নটা হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ওনার নিজের মধ্যে চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনতে বলা হচ্ছে। আবার এই মেসেজটা আপনার জন্যও হতে পারে, আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের ভাবনা চিন্তার জায়গাটা আরও বেশি খোলামেলা করুন, অ্যাকসেপ্টেন্স দিন, লাভ দিন, কেয়ার দিন। আপনার ফিউচার স্পাউস যিনি আপনার জীবনে আসতে চলেছেন, আপাত দৃষ্টিতে হয়তো একটু শক্ত মেজাজের হতে পারেন, বাট ফিউচারে কিন্তু উনি আপনার সাথে একটা খুব মিষ্টি মধুর বৈবাহিক সম্পর্কে জড়াতে চলেছেন, এবং আপনাদের ফিউচারটা খুব ফুল অফ সাকসেস, ফুল অফ অ্যাবান্ডান্স হতে চলেছে। ওকে বন্ধুরা,
সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। দেখে নিলাম আপনার ফিউচার স্পাউস আপনাকে কি বার্তা দিতে চান অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে এই মুহূর্তে। তো আশা করি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।